আমরা যারা ভোক্তা আছি আমরা ইসরায়েলি পণ্যগুলো একেবারে বয়কট করব, আর যারা ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো যে ইসরায়েলি পণ্যগুলো আপনারাও বন্ধ করে দেন। এমনকি ইম্পোর্ট যারা করেন তাদেরকে অনুরোধ করব যে এইগুলো বন্ধ করা হবে, ইসরায়েলি পণ্যগুলো ইম্পোর্ট করা যাবে না। আর আমরা যারা আছি আমরা যদি ব্যবহার না করি এইগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে। এর দ্বারা কি হবে? আপনি বলতে পারেন যে এগুলো আমি একা ব্যবহার করলে কি হবে? না, এর দ্বারা 1 টাকা আটা না হলেও কিন্তু তাদের অর্থের উপরে প্রভাব পড়বে, তাই কিনা? ইসরায়েলের অর্থনৈতিক প্রভাব একটু হলেও পড়বে। এই জন্য আপনার জায়গা থেকে আপনি বয়কট করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন ব্যাঙ পেশাব করে দিয়েছিল। যদিও এই বর্ণনাটা দলিল প্রমাণের দিক দিয়ে দুর্বল, এটা বোঝানোর জন্য বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য ব্যাঙ পেশাব করেছিল। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে ব্যাঙ, তুমি যে পেশাব করলে এর দ্বারা কি আগুন নিভে যাবে না জ্বলবে, কি প্রমাণ করতে চাচ্ছ? ব্যাঙ বলল যে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা, আমি এতটুকু শুধু আল্লাহ পাককে জানাতে চাই যে আমি ইব্রাহিমের পক্ষে আছি। আমি আল্লাহকে জানাতে চাই যে আমি ইব্রাহিমের পক্ষে আছি। গিরগিটি ফু দিয়েছিল আগুন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে তুমি যে ফু দিলে দ্বারা কি হবে? সে বলল যে আমি ইব্রাহিমের বিপক্ষে, নমরুদের পক্ষে এতটুকু জানান দিলাম। তো ব্যাঙের পেশাবে কিন্তু আগুন নিভে যায়নি বা বেশি জ্বলেনি, গিরগিটের ফুতে কিন্তু আগুন বেশি জ্বলেনি। কিন্তু এর দ্বারা একটা জিনিস প্রমাণ হলো যে কে কার পক্ষে, তাই কিনা? তো আপনি এই একটা স্প্রাইট বর্জন করলেন, এর দ্বারা কি উপকার লাভ ক্ষতি হলো কিনা এটা আপনার দেখার দরকার নেই। এটা আপনি আল্লাহকে অন্তত জানাতে পারবেন যে রব্বুল আলামিন, আমি ইসরায়েলের বিপক্ষে ছিলাম, ফিলিস্তিনিদের পক্ষে ছিলাম, তাই কিনা? এতটুকু যদি হতে পারে, আল্লাহ পাক কিয়ামতের দিন ছোট ছোট বাহানা খুঁজবেন এই উম্মতকে মাফ করার জন্য। তো যাই হোক, এই জায়গায় কিছু ইসরায়েলি পণ্য আছে, আপনারা দেখে নেবেন যেগুলো আছে। এর প্রথমেই আছে টুথপেস্টের ভিতরে পেপসোডেন্ট আছে, ক্লোজ আপ আছে, পেপসোডেন্ট ক্লোজ আপ, এইগুলো আপনারা বর্জন করবেন। এরপরে আছে কোকা কোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট, ফান্টা। এইগুলো বলতে গেলে অনেক সময় যারা আপনারা এগুলো দেখে নেবেন, না না সাথে সাথে বলে দিন কোনটার বিকল্প কোনটা, মানে কোনটার এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। এগুলো কি বলবো? আপনারা যদি অনুমতি দেন তাহলে আপনাদেরকে বসায় রেখে এগুলো করবো। এগুলো বলা মনে করেন যে একটু দরকার আছে, বলবো? আচ্ছা, আর একটা যে কারণটা আছে সেটা বলি। আর 3 নম্বরে আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করবো। 3 নম্বর হচ্ছে তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। প্রত্যেক নামাজের পরে অথবা যে অবস্থায় তাহাজ্জুদ পড়ে আমরা তাদের জন্য দোয়া করবো যে আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন আর এই ইহুদি বাহিনীদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। তো বিকল্প কি আছে? বিকল্প সাইড বলেছি। এরপরে হচ্ছে টুথপেস্টের যেগুলো আছে পেপসোডেন্ট, ক্লোজ আপ, এইগুলো আপনারা ব্যবহার করবেন না। এগুলো হচ্ছে ইসরায়েলি পণ্য। এর বিকল্প আছে মেডি প্লাস আছে, হোয়াইট প্লাস আছে, এই যেগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করেন। আর সব থেকে ভালো হয় আমরা যে মেসওয়াক করি, এইটাই সব থেকে নিরাপদ। আপনার এর দরকার নেই, মেসওয়াক করেন। এরপর আছে কোকা কোলা, পেপসি, এগুলো ব্যবহার করবেন না। মোজো, ফ্রেশ, এগুলো ব্যবহার করেন। এরপরে ক্লিয়ার ড্রিঙ্কসের ভিতরে আছে 7 আপ, স্প্রাইট, ফান্টা, 7 আপ, স্প্রাইট, এর বিপক্ষে ব্যবহার করেন আপনি ক্লেমন। এরপর আছে লেমু, এগুলো। এরপর আছে অরেঞ্জ ড্রিঙ্কস, এগুলো আছে ফান্টা। আর এর বিপক্ষে আছে আফি, মিনারেল ওয়াটার। আমি আর আমার আলোচনা লম্বা করবো না। যে কথাগুলো বললাম আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই ব্র্যান্ড